8ই জানুয়ারি সকাল 8 ঘটিকায় পানিসাগর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় পানিসাগর দীনদয়াল সামাজিক সংস্থার উদ্যোগে এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু শিবিরটি পরিচালনা করে আসাম রাজ্যের শিলচরের স্বনামধন্য ইআরসি চক্ষু চিকিৎসালয়। উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে চক্ষু চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন পানিসাগর মহকুমার প্রায় শতাধিক চক্ষু রোগীরা। এতে চক্ষু পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ সহ সহায়ক মূল্য বিভিন্ন প্রজাতির চশমা প্রদান করা হয়। যে সকল চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন করতে হবে তাদের সহায়ক মূল্যে শিলচরস্থিত ইআরসি চক্ষু চিকিৎসালয়ে অপারেশনের সুবন্দোবস্ত করার সুবিধা প্রদান করা হবে। ইআরএস চক্ষু হাসপাতালে চিকিৎসারত চক্ষু রোগীদের অপারেশন পরবর্তী সময়ে হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাবার সুবন্দোবস্ত করা হবে বলে জানা গেছে। পাশাপাশি সহায়ক মূল্যে প্রদান করা বিভিন্ন প্রজাতির চোখের চশমার মধ্যে রয়েছে সাধারণ চশমা, বাইফোকাল এবং আধুনিক মানসম্পন্ন প্রগ্রেসিভ লেন্স। এক দিবসীয় চক্ষু পরীক্ষা শিবিরকে ঘিরে বিস্তারিত তথ্য তুলে ধরেন দীনদয়াল সামাজিক সংস্থার কর্মকর্তারা। দীনদয়াল সামাজিক সংস্থা বরাবরের মতো সমাজের বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে সারাটি বছর সমাজের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে এক দিবসীয় চক্ষু চিকিৎসা শিবিরকে ঘিরে পানিসাগর মহকুমা জুড়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অ্যাকচুয়ালি আমাদের আজকের দীনদয়াল সামাজিক সংস্থার উদ্যোগে যে প্রোগ্রামটা ছিল তৎসঙ্গে আছে ইআরডি হসপিটাল, যারা শিলচরে একটা সুনামধন্য চক্ষু হাসপাতাল, ওনাদের বিশেষ সহযোগিতায় আমাদের আজকের ক্যাম্পিংয়ে মোর দেন 100 পেশেন্ট আমরা এখন পর্যন্ত কভার করেছি। আরও টার্গেট আছে আমাদের সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দেওয়ার। তৎসঙ্গে আমরা ওনাদের যে পরিষেবা আছে যেগুলো আমরা সবাইকে দিতে পারছি, যেমন যাদের চশমার প্রয়োজন চশমাও 50% হাফ রেটে আমাদের ওইখানে হচ্ছে। যাদের চোখে অস্ত্রোপচার করা হবে ওরা ওখান থেকে কনসাল্ট করে যেতে পারেন শিলচরে ওখানে, কারণ অস্ত্রোপচার তো এখানে হবে না, ওইটা শিলচরে যেতে হবে। তো আমাদের সংস্থার মাধ্যমে যারা যাবেন ওনাদের জন্য একটা 50% ডিসকাউন্ট থাকবে। আর এতটুকুই আছে আজকে। আর নেক্সট টাইম আরও ক্যাম্পিংয়ের পরিকল্পনা আছে, আমরা আগামী দিনেও এই ধরনের ক্যাম্পিং চালিয়ে যাব। ধন্যবাদ। পানিসাগর থেকে দয়ানন্দ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।